পেপার এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং যেখানে আমি যতটুকু বুঝেছি যে ডিসেন্ট্রালাইজেশন এটা একটা প্রধান ইস্যু এবং সেখানে জনগণের আস্থা তৈরিটাও সাথে সাথে জরুরি। কারণ ডিস্ট্রিক্ট লেভেলকে আমরা যদি মেডিকেল হাব করি তাহলে যদি আমরা সেখানে রিয়েলি কোয়ালিটি সার্ভিস এনশিওর করতে পারি, জনগণ কেন ঢাকাতে বা বেগা সিটিতে আসবে? তো সেক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হবে ইনশাআল্লাহ, if we are in power, then we will ensure the quality medical services inshallah up to the district level, and that happen we restore the confidence of our people. Those people can get service, try to get service at the locality, and the load in mega city will be reduced. At the same time, it will be a responsibility to develop our people's quality services and every subspecialty of our medical science. And secondly, that I would like to say that we must establish, we will establish inshallah a good governance, এবং ইনশাআল্লাহ আমরা স্বাস্থ্য খাতে দুর্নীতিকে না করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন রকম দুর্নীতি যেন আমাদেরকে স্পর্শ না করে, সেক্ষেত্রে আমাদেরকে ভীষণ রকম সতর্কতা রাখতে হবে, সার্ভিলেন্স রাখতে হবে, মনিটরিং সিস্টেম ঠিক করতে হবে। এবং পাশাপাশি এখন যে সিচুয়েশন, যে বাংলাদেশের জনগণের সাথে চিকিৎসকদের এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার যে দূরত্ব তৈরি হয়ে আছে, সেটা আমি মনে করি যে দুই পক্ষেই এটার জন্য আরো মনোযোগ দাবি রাখে, দুই পক্ষেরই মনোযোগ দিতে হবে এবং এই দূরত্বটা কমিয়ে এনে মানুষের আস্থার প্রতীক হতে হবে। সে কাজটা আমরা করব। সে কাজটা করার জন্য একদিকে যেমন গণসচেতনতা তৈরি করতে হবে, আরেকদিকে ডাক্তারদের কন্টিনিউয়াস মোটিভেশন, মেডিকেল এথিক্স, ক্লিনিক্যাল সার্ভিস ইমপ্রুভমেন্ট, সে কাজগুলো করতে হবে। তো সে সবগুলো কথাই আমি দেখেছি যে এই পেপারটাতে আছে। কিছু জিনিস হয়তো আরো একটু আমাদেরকে পিক আপ করে আরো শক্ত